আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 4 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট মডার্ন, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট মডার্ন যে অংশ, সে অংশটি তোমাদের পড়তে হবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো 2025, তবে তার আগে তোমাদের সামনে সিলেবাস উপস্থাপন করব। তবে আমাদের কাছে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের এই বছরে দুটো মেজর পেপার রয়েছে, দুটো মেজর পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। যদি সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তোমরা কেউ যদি দামাদামি করবো মনে করো, তাহলে অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না। এবার চলো দেখে নিই সিলেবাসে কি রয়েছে, তোমরা দেখে নাও। দেখো, সিলেবাস 2025, তোমাদের ইউনিট 1-এ তোমাদের রয়েছে রামমোহন রায়ের আইনের শাসন, অধিকার, চিন্তার ধারণা এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে মতামত। এরপরে বিবেকানন্দ, 2 নম্বর ইউনিটে রয়েছে বিবেকানন্দ থেকে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সমাজ এবং শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি। 3 নম্বরে রয়েছে সৈয়দ আহমেদ খান ও ইকবাল, ঔপনিবেশিক এবং জাতীয়তাবাদ সম্পর্কে মতামত। 4-এ রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের সমালোচনা ও আন্তর্জাতিকতা সম্পর্কে মতামত। তারপরে 5 নম্বরে রয়েছে এম.এন. রয়ের জাতীয় এবং ঔপনিবেশিক প্রশ্ন, উগ্র মানবতাবাদের মতামত। 6 নম্বর ইউনিটে রয়েছে বি.আর. আম্বেদকরের অংশ থেকে তোমাদের পড়তে হবে সামাজিক ন্যায় বিচার, সাংবিধানিকতার উপরে দৃষ্টিভঙ্গি। তারপরে পণ্ডিত রামাবাই থেকে তোমাদের লিঙ্গ ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কে মতামত। আর 8 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে পণ্ডিত নেহরু থেকে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। 9 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে রাম মনোহর লোহিয়া থেকে তোমাদের পড়তে হবে সমাজতন্ত্র সম্পর্কে মতামত। সমাজতন্ত্র সম্পর্কে মতামত। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস কমপ্লিট রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। পলিটিক্যাল সায়েন্স মেজরের দুটো পেপার আছে, দুটো পেপারেরই আমাদের নোটস রেডি হয়ে গেছে। দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। নোটস সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার আগে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমরা QR কোড দেব বা পেমেন্ট করতে বলবো, তখন তোমরা পেমেন্ট করে রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপে দেবে, তাহলেই তোমাদের প্রশ্নোত্তরে PDF কপি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, তেমনি সময়ের সাশ্রয় হবে, কারণ যাতায়াত বাবদ যেদিন তুমি নোটস সংগ্রহের জন্য যাও সেদিন 5 থেকে 6 ঘন্টা, তার বেশি তোমার সময়ের অপচয় হয়। তাছাড়া তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রচুর বিভিন্ন ধরনের তোমাদের খরচ রয়েছে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে 250 টাকায় একটি পেপারের একদম কমপ্লিট একসঙ্গে গুছিয়ে পেয়ে যাচ্ছে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না, কোথাও ছোটাছুটি করার প্রয়োজন হবে না। এবার চলো সাজেশন 2025। প্রথমে রাজা রামমোহন রায় থেকে প্রশ্ন। 1 নম্বর, রাজা রামমোহন রায়ের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রামমোহনের উদারনৈতিক মতবাদ সমূহ পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রামমোহনের দৃষ্টিভঙ্গির উপরে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্পর্কে রাজা রামমোহন রায়ের ধারণা ব্যক্ত করো। 5 নম্বর প্রশ্ন, আইন সম্পর্কে রামমোহনের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর অথবা প্রশ্ন, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে স্বামী বিবেকানন্দ থেকে তোমাদের প্রশ্ন। স্বামী বিবেকানন্দ থেকে প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার উপরে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্যের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
8 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো স্বামী বিবেকানন্দ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন? ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ সম্পর্কে বিবেকানন্দের মতবাদ বিশ্লেষণ করো। সৈয়দ আহমেদ খান থেকে প্রশ্ন, সৈয়দ আহমেদ খানের জাতীয়তাবাদের ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। 12 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের জাতি তত্ত্বের মতবাদ বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, আধুনিকতা সম্পর্কে স্যার সৈয়দ আহমদ খানের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমদ খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত বিবরণ দাও। মোহাম্মদ ইকবাল থেকে তোমাদের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, পাকিস্তান সম্পর্কে ইকবালের ধারণা বিশ্লেষণ করো। 16 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে ইকবালের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে ইকবালের ধারণা বিশ্লেষণ করো। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা ও বর্তমানে তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তার মূল বক্তব্যের উপরে একটি টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এম.এন. রয় বা মানবেন্দ্র রায় থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। ঔপনিবেশিকতার প্রশ্নে মানবেন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। 22 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক রাজনীতি প্রসঙ্গে লেনিন ও মানবেন্দ্রনাথ রায়ের মত পার্থক্য আলোচনা করো বা সংক্ষেপে ব্যাখ্যা করো। ডক্টর বি.আর. আম্বেদকর থেকে প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের সাংবিধানিকতার ধারণাটি ওপরে একটি টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 24 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের বক্তব্য পর্যালোচনা করো। পণ্ডিত রামাবাঈ থেকে তোমাদের প্রশ্ন, পণ্ডিতা রামাবাঈর সামাজিক ন্যায় বিচারের মূল ধারণা ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে রমাবাঈর অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা নারী মুক্তি আন্দোলনে পণ্ডিতা রমাবাঈর অবদান আলোচনা করো। পণ্ডিত নেহেরু থেকে প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পণ্ডিত নেহেরুর সমাজতান্ত্রিক চিন্তার ধারণা বিশ্লেষণ করো। 27 নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহেরুর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাম মনোহর লোহিয়া থেকে তোমাদের প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্র সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো। 29 নম্বর প্রশ্ন, সাম্য সম্পর্কে রাম মনোহর লোহিয়ার ধারণা ব্যক্ত করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করতে চাইলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি পাঠাতে হবে। অনেকে তোমরা এডিট করছো, এডিট যদি তোমরা করো তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো, কারণ আমাদের টাকা রিসিভ হলে তবেই তোমাদের নোটস দেওয়া হবে। যদি টাকা রিসিভ না হয় তাহলে কাউকে নোটস দেওয়া হবে না। যতক্ষণ না টাকা রিসিভ হবে ততক্ষণ নোটস কিন্তু দেওয়া হবে না। তাই অনেকে আমরা সেই ডিটেলস রয়েছে, অনেকে 1 টাকা সেন্ড করে 250 টাকার রিসিভ এডিট করে আমাদের পাঠাচ্ছে। এরকম ভুল করবে না, কারণ আমরা তোমাদের চাইতেও অনেক এই বিষয়গুলো বুঝি এবং আমরা জানি। তাই তোমরা চালাকি করবে না। চালাকি করে শুধু তোমরা নিজেদের সময় যেমন অপচয় করো, সেই সঙ্গে আমাদের সময় অপচয় করো। তাই যারা ডুপ্লিসিটি করছো তোমরা এরকম কাজ করবে না, কারণ আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়, খরচ করে নোটস তৈরি করা হয়। তাই তোমরা এই আমাদের সঙ্গে এই 200-250 টাকার জন্য কেন তোমরা এরকম চালাকি করো আমরা বুঝি না। যারা করো তোমরা এখন থেকেই সাবধান হয়ে যাও, নইলে ভবিষ্যতে তোমরা এই রকম কাজ করতে গিয়ে এমন বিপদে পড়বে যে সেই বিপদ থেকে উদ্ধার হওয়া তোমাদের ক্ষেত্রে মুশকিল হবে। তাই এই ধরনের চালাকি করার চেষ্টা করবে না। চলো এবার প্রশ্নোত্তরের যে ডেমো, সেই ডেমো তোমরা অনেকে দেখতে চাও, ডেমো দেখাচ্ছি। যেভাবে প্রশ্ন তোমরা দেখেছো সেইভাবেই প্রশ্ন উত্তর রেডি করা আছে। এটাই দেখছো, এটা পুরোটাই কম্পিউটারটাই। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো টেনশন করতে হবে না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোট সংগ্রহ করতে যেতে হবে না। আমরা জানি তোমরা কেউ 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত তোমরা বাসে ট্রেনে যাতায়াত করে এই নোট সংগ্রহ করতে যাও। এটা তোমাদের পুরোপুরি বোকামি, কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা যে নোটস 250 টাকায় একটি পেপার পাচ্ছ, দুটো পেপারের জন্য 500 টাকা খরচ করলে তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ। সেই নোটস সংগ্রহের জন্য তোমরা হাজার টাকা খরচ করছো এবং দূর দূরান্তে ছোটাছুটি করছো। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এমনকি অনেকের সারা দিন লেগে যায় তোমরা এই নোট সংগ্রহ দূর দূরান্তে যাওয়ার ফলে।
এতে তোমাদের প্রচুর সময়ের অপচয় হচ্ছে এবং সেই সময়টার মূল্য রয়েছে। তোমরা সেই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো বা হাতের কাজ শিখতে পারো, যার ফলে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার জন্য সুবিধা হবে। তাই তোমরা অকারণে ছোটাছুটি না করে তোমরা নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।